আসসালামু আলাইকুম সবাইকে। পেন্টানিক আইটি সলিউশন পার্কের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমদাদুল হক। গত পর্বে আমরা ইমেল মার্কেটিং এর টেমপ্লেট ডিজাইন করা শিখেছিলাম। তো আজকের পর্বে আমরা মূলত শিখব ইমেল মার্কেটিং এর কিভাবে ক্যাম্পেইন রান করা যায়। ঠিক আছে? তো গত পর্বে আমরা এখানে দেখেছিলাম যে এখান থেকে আমরা এই যখন টেমপ্লেট আসবো তখন এখান থেকে কিন্তু আমরা টেমপ্লেট তৈরি করেছিলাম। ঠিক আছে? আজকে আমরা মূলত একটা রান ক্যাম্পেইন করব। তো রান ক্যাম্পেইন করার পূর্বে আপনাকে যে কাজটা করতে হবে সেটা যে আগে এখানে অডিয়েন্সটাকে আগে অ্যাড করতে হবে। ঠিক আছে? আপনি যদি অডিয়েন্স না থাকে, তার মানে অডিয়েন্স মানে আপনার ইমেইল। ঠিক আছে? ইমেইল বা কন্ট্রাক্ট বলতে পারেন। তো সেইটাকে আগে প্রথমে আমাদেরকে অ্যাড করে নিতে হবে। যদি আমাদের অডিয়েন্স অ্যাড করা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে ক্যাম্পেইন রান করতে পারবো না। ঠিক আছে? তো দেখুন এখানে আমরা গত পর্বে এই টেমপ্লেট ডিজাইন করেছিলাম। আজকে এটাই পাঠাবো আমরা। ঠিক আছে? 50% ডিসকাউন্টের একটা টেমপ্লেট ডিজাইন করেছিলাম, জাস্ট সিম্পল একটা টেমপ্লেট। আপনারা চাইলে কিন্তু আরো অনেক কিছু অ্যাড করতে পারেন এখানে। ঠিক আছে? টেমপ্লেটে যাই হোক, আমি ওইদিকে না যাচ্ছি, যেহেতু আজকে আমাদের একটা অ্যাড ক্যাম্পেইন করব আর কি। তো যেহেতু আমরা একটা ক্যাম্পেইন রান করব আর কি, তো এই জন্য আমরা কি করব, এখান থেকে দেখুন এখানে দেয়া আছে লিস্ট সেগমেন্ট। ঠিক আছে? এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু অনেকগুলো লিস্ট আছে। ঠিক আছে? তো যাই হোক, আমাদের এত এগুলো দরকার নাই, ওইভাবে আসলে আমরা সব ডিলিট করে দিই এখান থেকে। তো আমরা এইখান থেকে দেখুন এই যে একদম ডান পাশের এই পাশে এইখানে দেখুন আছে ক্রিয়েট লিস্ট বা সেগমেন্ট। ঠিক আছে? এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখন দেখুন লেখা আছে লিস্ট সেগমেন্ট। তো যাই হোক, আমরা এখান থেকে লিস্টে ক্লিক করলাম। লিস্টে ক্লিক করার পর আমাদের লিস্টের একটা নাম দিতে হবে। ঠিক আছে? যেমন ধরুন এখানে আমি লিখলাম মাই লিস্ট। মাই লিস্ট ট্যাগ আপনি চাইলে দিতে পারেন, না দিলেও অতটা সমস্যা নাই। আপনি জাস্ট ক্রিয়েট লিস্টে ক্লিক করলেন। আমি এখানে একটা লিস্ট ক্রিয়েট করলাম। আচ্ছা, এখন ক্রিয়েট লিস্ট করার পরে এখানে বলছে আপনার সাইন আপ ফর্মের মাধ্যমে কি আপনি এটা নেবেন নাকি সাবস্ক্রাইবার যে ফর্ম আছে সেটার মাধ্যমে নেবেন। তো যাক, আমরা কোনটাই নিব না, আমরা এখানে ডিরেক্ট কন্টাক্ট আপলোড করব। ঠিক আছে? তো এখান থেকে আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু দেখুন ওরা বলছে যে ড্র্যাগ এন্ড ড্রপ অর আপলোড সিএসভি ফাইল। হ্যাঁ, দ্যাট মিন আমাদের যে এখানে ফাইল এখানে আপলোড করতে হবে সেটা অবশ্যই সিএসভি ফাইলটা আপলোড করে দিতে হবে। তো সিএসভি ফাইলটা আসলে কিভাবে তৈরি করে চলুন আগে সেইটা দেখি। তো দেখুন এখানে আমাদের স্টুডেন্টের একটা লিস্ট আছে যাদেরকে আজকে আমরা মেইল পাঠাবো। তো দেখুন এখানে লিস্ট আছে আমাদের, এই পাশে ইমেইল লিস্ট এবং এই পাশে ফার্স্ট নেম। ঠিক আছে? এই দুটো লিস্ট আমাদের তৈরি করে নিতে হবে। এরপরে এটা আমরা এই ফাইলে যাওয়ার পর এখান থেকে সেভ অ্যাস। ঠিক আছে? সেভ অ্যাসে আসার পরে এখানে আমরা ফাইলের লোকেশনটা দিয়ে দেবো। আমি ডেস্কটপে সেভ করছি, আপনারা আপনাদের মতো করে যে কোনো জায়গায় সেভ করতে পারেন। তো এখানে দেব আমরা ইমেইল বা কন্ট্রাক্টস এবং এইখানে দেখুন এখান থেকে আমরা কি করব, এখান থেকে সিএসভি যে ফাইলটা আছে সেইটাকে কিন্তু আমরা এখান থেকে সেট করে দিব। ঠিক আছে? এই যে সিএসভি, হ্যাঁ, ফাইলটা সেভ করে দেওয়ার পরে মানে সিলেক্ট করে দেওয়ার পরে জাস্ট এখান থেকে আমরা সেভ করব। তাহলে দেখুন এই ফাইলটা কিন্তু এই যে সিএসভি ফাইলে কিন্তু কনভার্ট হয়ে গিয়েছে। ঠিক আছে? তো এখন আমরা এই ফাইলটাকে জাস্ট এখান থেকে আপলোডে ক্লিক করব। জাস্ট এই কন্ট্যাক্টটাকে দিয়ে দিলাম, দিয়ে জাস্ট আমরা এখান থেকে দেখুন ইমেল অ্যাড্রেস আছে, ফার্স্ট নেম আছে। ঠিক আছে? আমাদের এখানে সেগমেন্টেও কি করেছিলাম, সরি আমাদের এখানেও এই লিস্টে কি করেছিলাম দেখুন, আমরা কিন্তু এই পাশে ইমেল অ্যাড্রেস এবং ফার্স্ট নেম, হ্যাঁ, এই দুটো দিয়েছিলাম। তো এই শীটের মধ্যে আমরা এই দুটোই দিয়েছিলাম। ঠিক আছে? তো এখানেও কিন্তু এই দুটোই শো করছে। দেখুন দেখুন এই দুটো কিন্তু শো করছে। ঠিক আছে? আমি জাস্ট এখানে ফার্স্ট নেম ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম এবং ফার্স্ট নেমটা আমরা এখান থেকে দিয়ে দিলাম। ঠিক আছে? দুটোকে দিয়ে জাস্ট নেক্সটে ক্লিক করলাম এবং এখানে আসলো ইম্পোর্ট। তো এখান থেকে বলছে যে এটা যে সাবস্ক্রাইবার হিসাবে যুক্ত হবে কিনা। তো যাই হোক, আমি চাইলে এটাও দিতে পারি, এটাও দিতে পারি, যে কোনো একটা দিই। যাক, আমরা উপরেরটাই দিলাম যে হ্যাঁ এগুলো আমাদের সবাই সাবস্ক্রাইবার, যারা যে আমাদের
কোর্স কিনতে আগ্রহ ছিল তারা, ঠিক আছে। জাস্ট এখানে ইম্পোর্টে ক্লিক করলাম, এটাতে টিক চিহ্ন দিয়ে। দেখুন এখানে একটু সময় নেবে, তো এটা যখন 100% হয়ে যাবে তখনই কিন্তু হচ্ছে আমাদের সকল কন্ট্রাক্ট কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। এখানে মোটামুটি ভালো একটা সময় নেয়, ঠিক আছে। প্রায় আপনার হচ্ছে যেখানে দেখুন এই যে সাকসেসফুল ইম্পোর্টেড সাকসেসফুল, হ্যাঁ, অ্যাটনস কমপ্লিট রিসিভ অ্যান ইমেল ইম্পোর্ট দ্যাট মিন হচ্ছে যখন এটা হচ্ছে আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে আপলোড করা, আমরা যদি এখানে কেটেও দেই তারপরে কিন্তু আমাদেরকে একটা ইমেল দেওয়া হবে যে আপনার কন্ট্রাক্টটা হচ্ছে টোটাল আপলোড করে নিয়েছে। তো দেখুন এখানে বলছে 7 কন্ট্রাক্ট, হ্যাঁ, আর নট সাকসেসফুলি ইম্পোর্টেড। দ্যাট মিন হচ্ছে ওই 7 কন্ট্রাক্টে হয়তো কোনো সমস্যা ছিল, এই জন্য আর কি এটা দেখাচ্ছে। তো এটা নিয়ে আসলে কিছু করার নাই, কারণ ওই 7 অর্থাৎ ওই 7টা কন্ট্রাক্ট ভালো কন্ট্রাক্ট মানে মেইল ছিল না আর কি, নষ্ট মেইল ছিল। তো যাই হোক এখান থেকে হচ্ছে আমরা এই যে দেখুন এখানে কিন্তু লিস্ট দেখাচ্ছে 0, তো আমরা যদি একটা রিলোড দেই তাহলে কিন্তু আমাদের এখানে দেখাবে যে হচ্ছে লিস্ট। দেখুন এখানে কিন্তু 223টা কন্ট্রাক্ট কিন্তু আপলোড হয়েছে, এটা কিন্তু এখানে দেখাচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের কন্ট্রাক্ট আপলোডের বিষয়। তো এখন হচ্ছে আমরা কি করব, এখন হচ্ছে আমরা ক্যাম্পেইন রান করব, ঠিক আছে। তো ক্যাম্পেইন রান করার জন্য আমরা জাস্ট এখানে ক্যাম্পেইনে চলে যাব। ক্যাম্পেইনে যাওয়ার পরে দেখুন এখানে আছে হচ্ছে ক্রিয়েট ক্যাম্পেইন, ঠিক আছে। তো আমরা জাস্ট এখানে ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করব। ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে ডেট দিতে বলছে যে আপনি হচ্ছে কবে পাঠাতে চান, হ্যাঁ। তো আমি হচ্ছে আজকের ডেটটাই দিয়ে দেই। ক্যাম্পেইন নেম, দ্যাট মিন্স এটা হচ্ছে ক্যাম্পেইনের একটা নাম দিতে পারেন আপনি, আমি এটা দিয়ে রাখলাম আর কি, ডিফল্ট যেটা আছে সেটাই। আমরা হচ্ছে এখান থেকে জাস্ট ইমেলটাই সেট করলাম, ঠিক আছে। সেট ইমেল এসএমএস হিসেবে নিলাম না, আমরা এখান থেকে হচ্ছে ইমেল হিসেবে এটা সেট করলাম। এখানে পুশ, দ্যাট মিন হচ্ছে যে ওই নোটিফিকেশনের মতো যাবে আর কি। যাক আমরা এগুলো না দেখি, আমরা হচ্ছে যেহেতু ইমেল ক্যাম্পেইন করছি আমরা এটাতে ক্লিক করলাম। করার পরে জাস্ট এখানে ট্যাগ দিলেও হয় না দিলেও হয়, অসুবিধা নাই। আর এখানে হচ্ছে সেভ এন্ড কন্টিনিউ। দেখুন এখানে সেভ এন্ড কন্টিনিউ দেওয়ার পরে কিন্তু আমাদের পরবর্তী পর্বটা পার্ট চলে আসছে। এখান থেকে জাস্ট আমরা এখানে ক্লিক করলাম, আমাদের কোন কন্টাক্ট, দ্যাট মিন এখানে হচ্ছে যে আমাদের যে কন্ট্যাক্টের লিস্ট আছে, একটু সময় নাই। আচ্ছা কন্ট্যাক্টের লিস্ট আছে, আমি চাইলে কিন্তু এখানে একটা কন্ট্যাক্ট না, আমি কিন্তু চাইলে এখানে 10টা 15টা 20টা 100টা কন্ট্যাক্ট অ্যাড করতে পারি, ঠিক আছে। তো এটাই বলছে যে আপনি এখানে কোন কন্ট্যাক্টটা এখানে দিবেন। তো যাক আমি আমার মাই লিস্ট যে কন্ট্যাক্ট, যেহেতু একটা কন্ট্যাক্টই আমাদের লিস্টে আছে, আমরা এটা দিলাম। এটা হচ্ছে ডু নট সেন্ড, দ্যাট মিন হচ্ছে যে এখান থেকে কোন কন্ট্যাক্ট হচ্ছে আপনি সেন্ড করবেন না, এগুলো হচ্ছে এখানে দিতে পারেন, না দিলেও অসুবিধা নেই, কারণ এটা অটোমেটিক্যালি হচ্ছে যাবে না, ঠিক আছে। জাস্ট এখানে দেখুন যখন এই কন্ট্যাক্ট অ্যাড করলাম এখানে দেখাচ্ছে হচ্ছে 223টা পিপল অলরেডি এখানে অ্যাড আছে, ঠিক আছে। ওকে ফাইন, আমরা সবকিছু কমপ্লিট করার পরে চাইলে ট্র্যাকিং করতে পারেন। এখান থেকে ট্র্যাকিং এ ক্লিক করলে এখানে হচ্ছে আপনি, আমাদের আপাতত এই সেগমেন্টটার দরকার, এই অপশনটার দরকার নাই, ঠিক আছে। তো যাই হোক এখানে হচ্ছে আমরা এগুলো দেওয়ার পরে এখানে কন্টিনিউ টু কন্টেন্ট এইটার উপরে ক্লিক করলাম, আমাদের হচ্ছে সেকেন্ড পেজে নিয়ে গেল। এখন দেখুন এখানে সাবজেক্ট, ঠিক আছে, দ্যাট মিন হচ্ছে আপনি মেসেজের যে সাবজেক্ট লেখেন, অর্থাৎ জিমেইলে আসলাম আমরা, দেখুন জিমেইলে আসার পরে দেখুন এখানে হচ্ছে টু, এরপর হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে। এখানে যে সাবজেক্টটা দিতে হয় এখানে কিন্তু তো যেহেতু আমাদের মোশন গ্রাফিক্স কোর্স, তো আমরা এখান থেকে কিন্তু সরাসরি এখানে লিখেও দিতে পারি যেটা হচ্ছে মোশন গ্রাফিক্স কোর্স, হ্যাঁ। তো দেখুন এখান থেকে কিন্তু আমরা এই টেমপ্লেটটাকে এখানে অ্যাড করলাম। তো এরপরে হচ্ছে জাস্ট এখান থেকে আমরা কি করব, কন্টিনিউ টু রিভিউ, ঠিক আছে। এখান থেকে ক্লিক করলাম,
এখন বলছে হচ্ছে রেডি টু সেন্ড, এখান থেকে এসে জাস্ট শিডিউল অর সেন্ড, হ্যাঁ এখানে ক্লিক করলাম। এখন এখান থেকে চাইলে হচ্ছে আমরা ডেট অনুযায়ী শিডিউল করে রাখতে পারি যে আমরা এটা কবে সেন্ড করব। ঠিক আছে, আমরা যদি চাই যে না এটা হচ্ছে আজকে 6 তারিখ, আজকে না আমরা 10 তারিখে সেন্ড করব, সেক্ষেত্রে কিন্তু এখানে তারিখ দিয়ে জাস্ট শিডিউলে ক্লিক দিলে শিডিউল হবে। আবার যদি এখান থেকে চাই যে না সেন্ড নাও, দ্যাট মিন এখানে ক্লিক করলে এখন এই মুহূর্তে হচ্ছে ইমেল গুলো চলে যাবে। ঠিক আছে, তো যাই হোক আমি এখান থেকে ডিরেক্ট বললাম হচ্ছে শিডিউল সেন্ড নাও, দেওয়ার পরে জাস্ট সেন্ড নাও ক্লিক করলাম। ওকে ডান, আমাদের কিন্তু ক্যাম্পেইন কিন্তু অলরেডি রানিং হয়ে গিয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আজকে ছিল হচ্ছে ইমেল ক্যাম্পেইন। তো আমরা হচ্ছে আজকে একটা ইমেল ফ্রি ইমেল ক্যাম্পেইন করে দেখলাম আর কি, যে কিভাবে একটা ইমেল ক্যাম্পেইন করতে হয়। তো আপনারা চাইলে কিন্তু পরবর্তী সময় হচ্ছে আপনি যে টুলস গুলো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সেকেন্ড পর্বে, তো সেই টুলস গুলো দিয়ে কিন্তু হচ্ছে প্রত্যেকটা টুলস থেকে কিন্তু সেম একই কাজ। আপনারা হচ্ছে সেই টুলস গুলোতে ঢুকবেন, ঢুকে হচ্ছে আপনারা নিজেরা একটু ট্রাই করবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।